কেভিএস রিক্রুটমেন্ট 2025 এটার কথা আজ সকালেই আমি ইউটিউবে তোমাদেরকে জানিয়েছিলাম একটি ভিডিও করে, এবং তোমাদেরকে জানাতে বলেছিলাম যে কোন পরীক্ষা সম্পর্কে তোমরা বিশদে জানতে চাও। তো তোমরা অনেকেই আমাকে রিপ্লাই করে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে বারবার কেভিএস সম্পর্কে নানান তথ্য জানতে চেয়েছো। সে কারণেই তোমাদের সকলের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা। আজকের এই ভিডিওতে আমি কেভিএস রিক্রুটমেন্টের পুরো A to Z তথ্য তোমাদেরকে দেব, এবং কথা দিলাম আজকের এই ভিডিওটা দেখার পর অন্তত তোমাকে আর চারিদিকের কোনো ভিডিও ঘুরে দেখতে হবে না। এই ভিডিওতে আমি আলোচনা করব কেভিএস যে 2025-এর রিক্রুটমেন্ট হতে চলেছে তার যোগ্যতাটা, এলিজিবিলিটিটা ঠিক কী, বয়স সীমা কত, বেতন কাঠামো ঠিক কী থাকবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, সিলেবাস ইন ডিটেলস আলোচনা করব, এবং শূন্য পদ কতগুলো থাকবে সেটা নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি সবার কাছে একটা করে লাইক চাইবো, যারা এরকমই একটা ভিডিও চাইছিলে, ইন ডিটেলস ভিডিও, যেটা দেখার পর আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আমি বারবার একটা কথা বলি, বিএসএসিআই ইউটিউব চ্যানেল মানেই ওই ছোট্ট রিলসের ভিডিও নয়। আমাদের উদ্দেশ্য থাকে তোমাকে সঠিক তথ্য সঠিকভাবে তোমার সামনে রিপ্রেজেন্ট করার, যাতে অন্য কোনো ভিডিও আর দেখতে না হয়। তো A to Z তথ্য এই ভিডিওতে। তাহলে চলো আমরা একে একে শুরু করি আমাদের সেই তথ্য দেওয়ার কাজ। কেন্দ্রীয় বিদ্যালয় কেভিএস রিক্রুটমেন্টের ইতিমধ্যে একটা নোটিফিকেশন তোমরা গতকাল রাত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো সবার আগে একটু কেভিএস সম্পর্কে তোমাদেরকে জানাই। তো ভারত সরকারের অধীনস্থ বিদ্যালয়গুলির মধ্যে প্রধান স্কুল হলো কেন্দ্রীয় বিদ্যালয়। দেখবে আমরা সব জায়গাতে শুনি কেন্দ্রীয় বিদ্যালয়, যেমন আমাদের আশেপাশে যদি আমরা দেখি, ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় আছে, ব্যান্ডেল, ইছাপুর, দমদম, সাঁতরাগাছি, সল্টলেক, বীরভূম, বামনগাছি, হলদিয়া, মানে চারিদিকে ছড়িয়ে আছে। এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর প্রচুর কেন্দ্রীয় বিদ্যালয় আছে। আচ্ছা, কার কার জানতে ইচ্ছা করছে, ঠিক আছে, ঠিক কতগুলো কেন্দ্রীয় বিদ্যালয় আছে আমি কিন্তু অলরেডি এই স্লাইডে সেটা দিয়েছি। এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করে থাকে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, KVS, ঠিক আছে? এই সংগঠন যেমন আমাদের স্কুলগুলোতে, পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে WBSSC, ঠিক আছে, মানে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করে, ঠিক সেরকম কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বা KVS শিক্ষক নিয়োগ করে। সারা ভারতে মোট 1244টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, 1244টি, এবং খুব উল্লেখযোগ্যভাবে তার মধ্যে 62টা কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে। তাহলে যারা এই পরীক্ষাকে টার্গেট করবে, কেন্দ্রীয় বিদ্যালয় মানেই বাইরে যেতে হবে, কেন্দ্রীয় বিদ্যালয় মানেই পশ্চিমবঙ্গের বাইরে ছাড়া চাকরি হবে না, এটা কিন্তু ভুল, ঠিক আছে? তো তুমি যদি মনে করো, তুমি যদি ঠিকঠাক পরীক্ষা দাও, যদি ঠিকঠাক সব কিছু থাকে, তুমি কিন্তু পশ্চিমবঙ্গেও চাকরিটা পেতে পারো। তাই কেন্দ্রীয় সরকারি চাকরি মানেই আমাকে সবসময় অন্য স্টেটে গিয়ে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কারণ মনে রাখো, প্রায় 62টা কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? এছাড়াও নতুন করে সমস্ত রাজ্যে KVS তৈরি করা হচ্ছে, নতুন নতুন স্কুল তৈরি করা হচ্ছে, পশ্চিমবঙ্গও আছে তার মধ্যে। এই বিদ্যালয়ে CBSE সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করা হয়। দেখো, আমরা যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গের স্কুলগুলো মূলত দুটো ভাষাতে হয়, একটা বাংলা মিডিয়াম আর একটা ইংরেজি মিডিয়াম। এবার ইংরেজি মিডিয়াম স্কুলগুলোতে হয় CBSE বা ICSE, এই দুটো বোর্ড থাকে। তো KVS বা কেন্দ্রীয় বিদ্যালয় সমিতি যে স্কুলগুলোতে রিক্রুটমেন্ট করে, মানে কেন্দ্রীয় বিদ্যালয়ে, সেখানে কিন্তু CBSE সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয়, ঠিক আছে? তো এগুলো খুব পরের কথা, জাস্ট তোমাদের একটু ইনফরমেশন দেওয়ার জন্য আমি জাস্ট বললাম। এগুলো নিয়ে ভাববার কিছু নেই, স্যার আমি তো বাংলা মিডিয়াম থেকে, আমি চান্স পাবো কিনা, অবশ্যই পাবে, ঠিক আছে? এখানে কোথাও বলা নেই কেন্দ্রীয় সরকারের চাকরিতে যে তোমাকে ইংরেজি মিডিয়ামেই পড়তে হবে। এখানে শুধু এটুকু বলা আছে, তুমি ইংরেজি পড়তে লিখতে জানো তো, বুঝতে পারো তো? উত্তর হ্যাঁ, সেটা আমিও জানি, কারণ আমরা হায়ার এডুকেশন যখনই পড়েছি সেখানে তো ইংরেজিতেই আমাদের বিভিন্ন বই পড়তে হয়েছে। সো চিন্তার কোনো কারণ নেই, তুমিও চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারো এবং পেতেও পারো। তো নেক্সট একটু দেখে নেব, নেক্সট কি সাধারণত কোন কোন পদে নিয়োগ হবে। আমরা যদি দেখি আমাদের টার্গেটেড পদ কোনটা,
পিজিটি, টিজিটি, পিআরটি, প্রাইমারি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এগুলো। এছাড়াও লাইব্রেরিয়ান, নন টিচিং স্টাফ এবং স্পেশাল এডুকেটর, এই সমস্ত কিছু নিয়োগ হবে। তাই যারা স্পেশাল বিএড করে আছো তাদের জন্যও কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কেন্দ্রীয় স্পেশাল এডুকেটরের গেজেট আসতে চলেছে খুব শিগগিরই, অর্থাৎ নিয়োগ হবে। পাশাপাশি কেন্দ্রীয় বিদ্যালয়েও কিন্তু স্পেশাল এডুকেটর নিয়োগ হতে চলেছে। মানে এক ঢিলে দুই পাখি মারার কিন্তু একটা সুবর্ণ সুযোগ যারা স্পেশাল বিএড করে আছো। ঠিক আছে, তো নেক্সট আরেকটু দেখে নিই কি আছে। হ্যাঁ, নেক্সট একটা ছোট্ট খুব তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। কেভিএস সংক্রান্ত নানান তোমাদের কাছে আপডেট প্রতিনিয়ত সবার আগে পৌঁছে দেওয়ার জন্য এই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখবেই, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে রেখেছি, তোমরা সেখানে জয়েন করতে পারো। যদি জয়েন করতে কোনো অসুবিধা হয় ঝটপট কমেন্ট করো। আর কারা কারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও যে স্যার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলেছি, এবং ফুল পিডিএফ, সমস্ত আপডেট, সমস্ত নোটিফিকেশান, অফিসিয়াল সমস্ত লিঙ্ক এই গ্রুপে আমি নিজে শেয়ার করব আজকে থেকে। ঠিক আছে, তো চলো নেক্সট আরও তথ্য দেখে নিই। বয়স সীমা খুব ইম্পর্টেন্ট। স্যার আমার তো এত বয়স হয়ে গেছে, আমি পারবো কিনা? দেখে নাও। প্রাইমারি টিচার বা পিআরটি অর্থাৎ 1 to 5 এর জন্য যদি তুমি জেনারেল হও 30 বছরের মধ্যে বয়স হতে হবে। ওবিসি এবং এসসি এসটিদের ক্ষেত্রে 3 বছর এবং 5 বছরের ছাড় আছে। তুমি যদি 6 to 10 এই টিচার হতে চাও, ঠিক আছে, তাহলে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটি, তাহলে সেক্ষেত্রে তোমার বয়স 35 বছরের মধ্যে থাকলেই হবে। ওবিসিদের ক্ষেত্রে 3 বছর অর্থাৎ 38, এসসি এসটিদের ক্ষেত্রে 40 অর্থাৎ 5 বছরের ছাড় আছে। অন্যদিকে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি অর্থাৎ 11-12 এর জন্য ইউআরদের 40, ওবিসিদের 43 এবং এসসি এসটিদের 45। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সব ক্ষেত্রেই মহিলা প্রার্থীরা 10 বছরের ছাড় পাবেন। কি কেমন লাগছে? যারা যারা এই ভিডিওটা শুনছো, আমি জানি তোমরা প্রত্যেকেই এলিজেবল। ঠিক আছে, কারণ আমার এই ইউটিউব চ্যানেলে আমার ছাত্রছাত্রীরা কারোর বয়স 50 হয়ে গেছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তাই কারা কারা তুমি কোন পদের যোগ্য বা কোন কোন পদগুলোতে তুমি যোগ্য, তোমার বয়স আছে, অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, যার যত বয়স কম তার ক্ষেত্রে সুযোগ তত বেশি, যদি সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যায়। সো আর একবার ছোট্ট করে দেখে নিই। পিআরটি বা 1 to 5 এর জন্য 30 বছর। আমি যদি টিজিটির টিচার দেখি 35 বছর, পিজিটির টিচার দেখি 40 বছর। তো মোটামুটি এটা হচ্ছে ইউআরদের। ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, আর এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়। বোঝাতে পারলাম? আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সব ক্ষেত্রেই 10 বছরের একটা এক্সট্রা ছাড় আছে। অর্থাৎ তুমি যদি কোনো মহিলা প্রার্থী হয়ে থাকো তাহলে পিআরটির ক্ষেত্রে তোমার বয়স 40 পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আশা করি প্রত্যেকের কাছে এটা একটা বড় সুখবর। চলো এবার দেখে নেওয়া যাক বেতন কাঠামো, অর্থাৎ আমি যে এই চাকরিটা পাবো, পেলে আমার স্যালারি ঠিক কত হবে। তো দেখো জানিয়ে রাখি, প্রাইমারি টিচার বা পিআরটি 1 to 5 এর যারা টিচার হিসাবে রিক্রুট হবেন তাদের ক্ষেত্রে লেভেল 6, ঠিক আছে, অর্থাৎ 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি। স্যার এত টাকা? হ্যাঁ, এটাই মজা কেন্দ্রীয় সরকারি চাকরির। একটাবার কষ্ট করে লড়াই করে চাকরিটা পেয়ে নাও, তারপর সারা জীবন কেন্দ্রীয় সরকারের যে স্ল্যাব, সেই স্ল্যাবে তুমিও মাইনে পেতে পারবে। এখানে কোনো ডিএর জন্য ধর্নায় বসতে হবে না, লড়াই করতে হবে না, কারোর পা চাটতে হবে না। নিজের কাজ করো, নিজের প্রাপ্য সম্মান, প্রাপ্য বেতনটুকু নাও, বাড়ি যাও। ঠিক আছে, খুব সম্মানের জায়গা। এরপর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বা টিজিটি 6 to 10 এর জন্য 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন কাঠামো। এবং পিজিটি অর্থাৎ 11-12 এর যারা টিচার তাদের জন্য লেভেল 8 47,600 থেকে 1,51,000 টাকা পর্যন্ত স্যালারি। হ্যাঁ, স্যালারিটা কিন্তু খুব একটা কম নয়, যথেষ্ট স্যালারি। ঠিক আছে, সো যারা যারা মনে করছো একেবারে লড়াইটা এই মুহূর্ত থেকে তোমরা শুরু করে দাও। তাহলে বয়স দেখলাম, বেতন কাঠামো দেখলাম, নেক্সট আমরা কি দেখব? নেক্সট দেখব শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, প্রাইমারি টিচার এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? ন্যূনতম 50% নাম্বার সহ উচ্চ মাধ্যমিক এইচএস পাস, সাথে ডিএলএড ডিগ্রি এবং সিটেট পেপার 1 এর সার্টিফিকেট। আমি গতকাল ভিডিওতে বারবার একটা কথা তোমাদেরকে বলছিলাম যে সিটেট কিন্তু আমাদের যারা শিক্ষকতার চাকরি আমরা স্বপ্ন দেখছি, সিটেট তাদের জন্য অবশ্যম্ভাবী।
সিটেটটা ক্লিয়ার করে রাখতেই হবে। যারা সিটেট যাদের ক্লিয়ার নেই তারা কিন্তু এই মানে প্রথম দুটো ধাপে অর্থাৎ 6 to 10 এবং 1 to 5 কিন্তু তারা বসতে পারছে না। এটা সত্যিই দুঃখের বিষয়। তো তোমার যদি সিটেট এখনো ক্লিয়ার না হয়ে থাকে কমেন্টে জানাও, তোমার জন্য সিটেটের গ্রুপের লিঙ্ক দেবো, যেখানে এবারের সিটেট যাতে তুমি ক্র্যাক করতে পারো তার জন্য প্রতিনিয়ত আমরা গাইড করব। ঠিক আছে, তো কি কি লাগছে তাহলে পিআরটির জন্য? 50% নাম্বার এইচএসএ, তার সঙ্গে ডিএলএড এবং সিটেট পেপার 1 কোয়ালিফাই থাকতে হবে। ট্রেন গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটির জন্য কি লাগছে? টিজিটির জন্য লাগছে 50% নম্বর সহ স্নাতক। ঠিক আছে, এখানে কিন্তু এইচএস নয়, স্নাতক, বিএ পাস হতে হবে। তোমার অনার্স থাকলেও হবে, না থাকলেও হবে, যেভাবে হোক 50% নাম্বারটা থাকাটা বাঞ্ছনীয়। ঠিক আছে, তার সঙ্গে ডিএলএড অথবা বিএড এবং সিটেট পেপার 2 ক্লিয়ার থাকতে হবে। বোঝাতে পারলাম? স্যার আমার পেপার 2 ক্লিয়ার আছে কিন্তু পেপার 1 ক্লিয়ার নেই, আমার ডিএলএড করা আছে, আমি কি পিআরটিতে বসতে পারবো? না, পারবে না। পেপার 1 ক্লিয়ার থাকতে হবে পিআরটির জন্য। অন্যদিকে পোস্ট গ্র্যাজুয়েট টিচার বা পিজিটি, তার জন্য কি বলা হচ্ছে? ন্যূনতম 50% নাম্বার সহ স্নাতকোত্তর এমএ পাস সাথে বিএড ডিগ্রি থাকতে হবে। আশা করি এইটা সবার আছে। ঠিক আছে, তার মানে 11-12 এর জন্য মোটামুটি সবাই এলিজেবল তোমরা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে শিক্ষাগত যোগ্যতার জায়গাতে আশা করি আর কোনো প্রশ্ন নেই। তো চলো নেক্সট দেখে নিই যে সাবজেক্ট কম্বিনেশন অফ টিজিটি। ঠিক আছে, অর্থাৎ 6 to 10 এর জন্য কি সাবজেক্ট কম্বিনেশন প্রয়োজন। তো সবার প্রথমেই দেখো ম্যাথ টিচারের জন্য ম্যাথসের সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো দুটি বিষয় পড়ে থাকতে হবে। ঠিক আছে, ম্যাথস থাকতেই হবে, তার সাথে এই যে 1, 2, 3, 4, 5 এই 5টার মধ্যে এনি 2 যে কোনো দুটো যদি তোমার সাবজেক্ট হয়ে থাকে তাহলে তুমি ম্যাথ টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সায়েন্স টিচারের জন্য কি থাকতে হবে না, বোটানি, জুলজি, কেমিস্ট্রি এই তিনটে পড়ে থাকতে হবে। ঠিক আছে, হয়তো তোমার কেমিস্ট্রিতে অনার্স কিন্তু পাশে দুটো সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে, তাহলে চলো এবার দেখে নেওয়া যাক সোশ্যাল সায়েন্স টিচার। ঠিক আছে, মানে আমাদের আর্টস সাবজেক্টগুলোর জন্য যে সমস্ত টিচার লাগে তাদের এলিজিবিলিটি ঠিক কী লাগবে। তো প্রথমত বলে রাখি, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স এবং ইকোনমিক্স এই 4টি সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো বিষয় তোমাকে পড়া থাকতে হবে, মানে দুটো বিষয় তোমায় থাকতে হবে। এবার সেখানেও একটা শর্ত আছে, এই যে দুটো বিষয়ের মধ্যে তোমাকে একটা বিষয় হয় জিওগ্রাফি না হলে হিস্ট্রি রাখতেই হবে। বোঝাতে পারছি? অর্থাৎ সাবজেক্ট কম্বিনেশনে তোমার কোথাও গিয়ে হয় হিস্ট্রি না হয় জিওগ্রাফি তোমাকে রাখতেই হবে। স্যার আমার তো হিস্ট্রি জিওগ্রাফি দুটোই আছে, খুব ভালো। স্যার আমার হিস্ট্রির সঙ্গে পল সায়েন্স আছে, ইকোনমিক্স আছে, খুব ভালো, তুমিও পেরে যাবে, কোনো অসুবিধা নেই। মোট কথা তোমার সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে হিস্ট্রি আর জিওগ্রাফি ম্যান্ডেটারি, যে কোনো একটা, দুটোই নয়, যে কোনো একটা থাকলেই হবে। তার সঙ্গে বাকি এই যে তিনটের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? সো এই হলো পুরো বিষয়। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো, আমি গ্রুপে জানিয়ে দেবো। ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে অর্থাৎ যারা ভাষা শিক্ষক তাদের জন্য হিন্দি, সংস্কৃত, ইংলিশ যে কোনো একটি বিষয়ে 3 বছরের ডিগ্রি কোর্স পড়ে থাকতে হবে। তাহলে আশা করি যারা সংস্কৃতের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না এই চাকরি পাওয়ার জন্য। তাহলে আমরা সাবজেক্ট কম্বিনেশনের জায়গাটা কিন্তু ক্লিয়ার করে ফেললাম। এবার আসবো শিক্ষাগত যোগ্যতা কাদের না, স্পেশাল এডুকেটার। ঠিক আছে, স্পেশাল এডুকেটারদের প্রাইমারির জন্য ন্যূনতম 50% মার্কস, তার সঙ্গে উচ্চ মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকে 50% মার্কস, তার সঙ্গে ডিএলএড বা 1 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন। ঠিক আছে, এবং এই ডিএলএডটাও আশা করছি স্পেশাল এডুকেশনেই করতে হবে। বোঝাতে পারলাম? মানে প্লেন ডিএলএড হলে কিন্তু হবে না, স্পেশাল ডিএলএড। এবং সিটেট পেপার 1-এর সার্টিফিকেট থাকতে হবে, মানে সিটেট পেপার 1টা কিন্তু মাস্ট। অন্যদিকে টিজিটি 6 to 10 এর জন্য 50% মার্ক সহ স্নাতক অর্থাৎ বিএ পাস করতে হবে, বিএড ইন স্পেশাল এডুকেশন। ঠিক আছে, এবং তার সঙ্গে সিটেটের পেপার 2 এর সার্টিফিকেটটা থাকতে হবে। তো এই হলো মূল বিষয়। এরপর নেক্সট আমরা দেখে নেব পরীক্ষা পদ্ধতি ঠিক কি, কিভাবে পরীক্ষাটা হবে। বলে রাখি পরীক্ষাটা দুটো ধাপে নেওয়া হবে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। ঠিক আছে, লিখিত পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং পেন পেপার মোডে নয় বরং অনলাইন সিবিটি মোডে পরীক্ষাটা নেওয়া হবে। টোটাল 180 নম্বরের পরীক্ষা,
স্যার নেগেটিভ মার্কিং আছে? না, কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার প্রশ্ন হিন্দি ও ইংরেজি ভাষাতে হবে, যেরকম আমাদের নেটের প্রশ্ন হয় হিন্দি এবং ইংরেজি ভাষাতে। ইন্টারভিউ হবে 60 নম্বরের। এই 60 নম্বরের মধ্যে 30 নম্বরের ডেমো ক্লাস থাকবে, 30 নম্বরের পার্সোনালিটি টেস্ট থাকবে। ঠিক আছে, এই হলো পুরো বিষয়। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের নাম্বার 70:30 ভিত্তিতে কাট অফ নির্ধারিত হবে। অর্থাৎ যে কাট অফটা আসবে সেটা টোটাল 100-এর মধ্যে, এবং সেখানে ওই 180 নম্বরের লিখিত পরীক্ষা এবং 60 নম্বরের যে তোমার একটা মানে ইন্টারভিউ হচ্ছে, সেটার মধ্যে রেশিও হবে 70:30। ঠিক আছে, বোঝা গেল? তো এই রেশিওতে কিন্তু তোমাদের কাট অফ নির্বাচিত হবে। নেক্সট, এবার পরীক্ষা পদ্ধতি। এখানে একেবারে ধরে ধরে আলোচনা করব। আমি বারবার বলছি, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে কেভিএস নিয়ে আর কোনো রকমের কোনো সমস্যা, কোনো সন্দেহ তোমাদের থাকবে না। সেটা কি না, প্রাইমারি টিচার বা পিআরটি 1 to 5 এর ক্ষেত্রে আমাদের পার্ট 1-এ পরীক্ষা দিতে হবে হিন্দি এবং ইংলিশ। টোটাল কত? 10 করে 20 নম্বরের প্রশ্ন থাকবে। পার্ট 2-তে কি থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 10 নাম্বার, রিজনিং 5 নাম্বার, কম্পিউটার 5 নাম্বার, টোটাল 20টা প্রশ্ন, 20 নাম্বার। ঠিক আছে, তো এই হলো বিষয় পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 3-তে থাকবে পার্সপেক্টিভ অন এডুকেশন অ্যান্ড লিডারশিপ। ঠিক আছে, এই জায়গা থেকে থাকবে 60 নাম্বার, 60 নাম্বার। কি নতুন নাম শুনে চমকে গেলে? চিন্তা নেই, আছি তো আমরা, গ্রুপে থাকো, সব পথ দেখাবো। ঠিক আছে, পার্ট 4 তোমার সাবজেক্টের পরীক্ষা। সেই সাবজেক্টে কি কি থাকবে না, ইংলিশ থাকবে, হিন্দি থাকবে, ম্যাথ থাকবে, ইএনভিএস থাকবে। ঠিক আছে, টোটাল 80 নাম্বার, প্রত্যেকটা থেকে 20 করে থাকবে, 20 × 4 80। এই টোটাল 180টা প্রশ্ন, 180 নাম্বার, সময় 180 মিনিট। পরীক্ষা হবে সিবিটি মোডে, অনলাইনে, কম্পিউটার বেস টেস্ট। তো এই হলো পিআরটি, যারা প্রাইমারি টিচার হতে চাইছো তাদের পুরো পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস। নেক্সট দেখে নেব যারা 6 to 10 এই যে টিজিটির জন্য বসবে তাদের জন্য কি কি আছে। তাদের পার্ট 1 এবং পার্ট 2 সেম থাকছে, হিন্দি, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, কম্পিউটার। এরপর পার্ট 3-তে তাদেরকেও থাকছে পার্সপেক্টিভ অন এডুকেশন অ্যান্ড লিডারশিপ। তাহলে তাদের পার্থক্যটা কোথায় তৈরি হচ্ছে? তাদের পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে এই যে স্পেসিফিক সাবজেক্ট, মানে তার নিজের সাবজেক্টে, যে সাবজেক্টের টিচার সে হতে চাইছে, সেখানে সে 100 নাম্বারের 100টা প্রশ্ন পাবে। ঠিক আছে, এখানেও টোটাল 180 নাম্বারের তোমার 180টা প্রশ্ন থাকছে, 180 নাম্বারের পরীক্ষা হচ্ছে, এবং সময় থাকছে 180 মিনিট। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। আমরা যদি দেখি পিআরটির ক্ষেত্রেও যা আছে, ঠিক আছে, আমাদের টিজিটির ক্ষেত্রে সেই একই জিনিস আছে। পার্থক্যটা কোথায়? টিজিটির ক্ষেত্রে পার্ট 4-এ তোমার নিজের সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, যেখানে পিজিটিতে আমরা যদি দেখি 4টে স্পেসিফিক সাবজেক্টের পরীক্ষা আলাদা করে বলে দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা যদি আবার দেখি টিজিটির ক্ষেত্রে এই পার্সপেক্টিভ অন এডুকেশন অ্যান্ড লিডারশিপে 40 নাম্বার আছে, সেখানে আমরা যদি পিআরটির দিকে দেখি এখানে 60 নাম্বার আছে। তবে টোটাল 180টা প্রশ্ন, 180 নাম্বার, 180 মিনিট সময়, দুটো পরীক্ষার ক্ষেত্রেই সমান, ওই দুটো জায়গা ছাড়া। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, বুঝলে কিনা অবশ্যই জানিও, কমেন্ট করে দিও এবং একটা লাইক দিয়ে দিও। এবার আসি পিজিটি 11-12-এর টিচার্সদের ক্ষেত্রে। এখানেও আমরা যদি দেখি, আমরা টিজিটির সঙ্গে পিজিটির এই পার্ট 3 পর্যন্ত সব একই আছে। পার্ট 4-এর ক্ষেত্রেও এখানে স্পেসিফিক সাবজেক্টের একটা পরীক্ষা হবে, অর্থাৎ তুমি যে সাবজেক্টের শিক্ষক হতে চাইছো, তোমার যদি সাবজেক্ট সংস্কৃত হয়, ল্যাঙ্গুয়েজ টিচার হতে চাও, তাহলে তুমি সংস্কৃতের পরীক্ষা দিতে পারবে। অনেকেই প্রশ্ন করবে, স্যার এখানে বাংলা নেই? না, কেভিএসে কিন্তু কোথাও বাংলা নেই, বাংলা পড়ানো হয় না, বা অন্তত এখনো অবধি আমার চোখে পড়েনি, পড়লে অবশ্যই জানাবো। ঠিক আছে, এখানেও 180টা প্রশ্ন, 180 মিনিট সময়। এরপর তোমাদের বেশ কিছু প্রশ্ন আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে কেভিএস এর নতুন বিজ্ঞপ্তি 2025-এ প্রকাশিত হবে। হ্যাঁ, 2025-এ কিন্তু কেভিএস এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখনো পর্যন্ত পুরোপুরি বিজ্ঞপ্তি আসেনি, শুধু একটা রিক্রুটমেন্ট রুলস দিয়ে দিয়েছে, এবং রিক্রুটমেন্ট রুলস দিয়ে দেওয়া মানে বিজ্ঞপ্তি আসতে আর সামান্য কয়েকদিন বাকি আছে।
নেক্সট হচ্ছে এই নতুন বিজ্ঞপ্তিতে প্রায় 40,000 ভ্যাকান্সি আসতে চলেছে, যেটা বারবার তোমাদেরকে বলছি, এবং ইতিমধ্যেই যেটা বলছি রিক্রুটমেন্ট রুল সেটা কিন্তু আমাদের কাছে চলে এসছে। পিডিএফ এর লিঙ্ক, এই পুরো পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা ঝটপট আমাদের যে কেভিএস এর গ্রুপটা তৈরি করেছি, হ্যাঁ এই গ্রুপটার কথা বলছি, টার্গেট কেভিএস 2025, তুমি যদি কেভিএস এর প্রাইমারি হোক বা পিজিটি হোক, পিআরটি হোক, টিজিটি হোক, যেটাতেই পরীক্ষা দিতে চাও, যে কোনো একটাতে সমস্ত আপডেট কিন্তু আমরা এই গ্রুপে দিতে থাকবো, অবশ্যই জয়েন করে যেও। তো কেভিএস এর এই ভিডিওটা তোমার কেমন লাগলো, সমস্ত তথ্য তুমি পেলে কি? যদি এখনো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি অতি দ্রুততার সঙ্গে তোমাদের সমস্ত কমেন্ট দেখে সেই উত্তর নিয়ে নেক্সট ভিডিওতে অবশ্যই সব কিছু জানাবো। উদ্দেশ্য একটাই, তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার করা, যে ঠিক পরীক্ষাটা কি, কিভাবে দিতে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, সবটা জানানো। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, ধন্যবাদ।